আসসালামু আলাইকুম। ফুটবল খেলা মানে গায়ের জোরের খেলা। মাথায় যত বুদ্ধি আছে সমস্ত বুদ্ধি খাটানো এবং শরীরে যত বল আছে সমস্ত বল ওই ফুটবলের উপরে প্রয়োগ করা এবং বল প্রয়োগ করে রাগ ক্ষোভ সবকিছু ওই বলের উপরে দিয়ে বলটাকে গোল করা। আর আপনি যত বেশি গোল করবেন আপনার সুনাম তত বেশি বাড়বে। এই বলটা আপনি প্রয়োগ করবেন ফুটবলের উপরে, কোনো প্লেয়ারের উপরে নয়। আমাদের বাংলাদেশের আর আর্জেন্টিনার গতকালকে যে ম্যাচটি হয়েছে, আমাদের বাংলাদেশের একটা প্লেয়ার 3 নাম্বার জার্সি, সে কি করছে, এই প্লেয়ারটা শুয়ে পড়ার পরে তাকে লাথি দিল, তারপরে আবার আরেকটা লাথি দিল, এরপরে আরেকটা লাথি দিল, 3টা লাথি সেই ফুটবলারটাকে দিল, আর্জেন্টিনার প্লেয়ারটাকে। এরপরে প্লেয়ারটা দাঁড়ানোর পরে সে আবার খুশি মারল। তাহলে আপনি কি এখানে ফুটবল খেলতে আসছেন নাকি রেসলিং খেলতে আসছেন? দ্বিতীয়ত, আপনি ফুটবলারটায় গায়ে লাথি দেন নাই, আপনি লাথি দিছেন আর্জেন্টিনার যত ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশের সকলের মান সম্মানে। আপনি লাথি দিছেন বাংলাদেশের সকল মানুষের মান সম্মানে। আপনি এই ফুটবলারটার গায়ে আঘাত করার আগে অন্তত 100 বার চিন্তা করার দরকার ছিল তাদের অবস্থান কোথায়, আপনাদের অবস্থান কোথায়। জাতীয় বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারছে? ফুটবল ম্যাচে একটা ম্যাচও তো খেলতে পারে নাই। বাংলাদেশের লিস্টে নাই বিশ্বকাপ ফুটবল খেলাতে। আর আর্জেন্টিনা হচ্ছে চ্যাম্পিয়ন একটা দল, ব্রাজিল হচ্ছে চ্যাম্পিয়ন একটা দল। তাদের ফ্যান ফলোয়ার সারা বিশ্বে আছে, তাদের পরিচিতি এই ফুটবলের কারণে তাদেরকে সারা বিশ্বের মানুষে চিনে। বাংলাদেশে যে ফুটবলের একটা টিম আছে, বাংলাদেশ যে ফুটবল খেলে, এটা সারা বিশ্বে কয়টা দেশে জানে? আমার এই ফুটবল খেলাটা দেখে আজকে সারাটা দিন, কালকে রাত্রে থেকে যা শুরু হয়েছে, সারা বিশ্বের মানুষ শুধু ছিছি করতেছে এই জিনিসটা দেখে যে বাংলাদেশের প্লেয়াররা তো ফুটবল বুঝেই না, পাশাপাশি তাদের ফুটবল সম্বন্ধে, ফুটবল খেলার যে নিয়ম কানুন কিছুই জানে না। এই জিনিসটা থেকে আমাদের বাংলাদেশের মানুষের মান সম্মান বাড়ছে নাকি কমছে? আপনি যেভাবে খেলছেন, আপনি তো ফুটবল খেলেন নাই, আপনি তো ওই লোকটার সাথে রেসলিং খেলা শুরু করে দিচ্ছেন। তাদেরকে ইনভাইট করে বাংলাদেশে আনা হয়েছে খেলার জন্য। এখন এক বিষয়টা এমন হলো না, আপনি একজনকে দাওয়াত দিয়ে আপনার ঘরে আনছেন, আইনা আপনি তাকে অপমানিত করছেন। এখন বাংলাদেশ থেকে আজকে দেখতেছি নিউজে ফুটবল খেলা, এই যে ম্যাচটা আয়োজন করা হয়েছে এটা স্থগিত করা হয়েছে বাংলাদেশের ফুটবলাররা ফুটবলের নিয়ম কানুন না মানার কারণে। মানে ফুটবলের যে নিয়ম কানুন আছে সেটা ভঙ্গ করার কারণে এই খেলাটা স্থগিত করা হয়েছে, আর হবে না। কাতার বিশ্বকাপে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ খেলায় জিতে, আর্জেন্টিনার শতকরা 90% লোক বাংলাদেশকে এত ভালোবাসা দেখাইছে যে লাভ ইউ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। আমাদের বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতার পরে মেসি সরাসরি লাইভ করে বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাইছে। তাহলে আর্জেন্টিনার মানুষ আমাদেরকে এত ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি, তাদেরকে সাপোর্ট করি। আপনি কি করলেন? আপনার এই কাজের জন্য আজ সমগ্র বাংলাদেশে অপমানিত হয়েছে। প্লাস আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার একটা সুনাম বহির্বিশ্বে আছে, সেই জিনিসটাও নষ্ট হয়েছে। এরকম বেয়াদব প্লেয়ার সে যদি কান্নাকাটিও করে ক্ষমাও চায়, আমি শুনতে সে নাকি কান্নাকাটি করছে, তাকে আর দলে যেন জায়গায় দেওয়া না হয়। তাকে যদি দলে দ্বিতীয়বার জায়গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের প্রজন্ম, মানে এরপর যে প্লেয়ার গুলো আসবে তারা আরো খারাপ হবে। আর তাকে যদি বহিষ্কার করা হয়, ভবিষ্যতে যে প্লেয়ার গুলো আসবে তারা এরকম বেয়াদব হবে না। অন্তত বাংলাদেশের ফুটবল টিমে যে প্লেয়ার গুলাকে আপনারা আনবেন তাদেরকে ফুটবল খেলার নিয়ম কানুন শিখিয়ে তারপরে ফুটবল খেলতে দিবেন। ওই ধান ক্ষেত থেকে নিয়ে এসে, রাস্তাঘাট থেকে নিয়ে এসে ফুটবল খেলায় ঢুকাই দিয়ে না। এই একটা অনুরোধ রইল। আর তার কপাল ভালো, আমাদের আর্জেন্টিনার সাপোর্টাররা মনে হয় সেখানে ছিল না। যদি আর্জেন্টিনার সাপোর্টাররা থাকতো তাকে জুতা মারতো, মাঠে জুতা মারতো তাকে, সে যে কাজটা করছে। এই কাজটা করা একদমই ঠিক হয় নাই। আর কি বলবো, আর্জেন্টিনা টিমকে ভালোবাসি তো ভিডিওটা থেকে সহ্য করতে পারতেছিলাম না যে মানুষ কতটা খারাপ হয়, কতটা নির্লজ্জ হয়। হাজার হাজার ক্যামেরার সামনে এরকম একটা কাজ করলো, এটা তো একবারই প্রমাণ হয়ে গেল। পানির উপরে তেল দিলে যেমন তেল ভাসমান সেরকম হয়ে গেল। যখন লোকটা শুয়ে আছে আপনি একটা লাথি দিছেন, এরপরে লাথিটা, দাঁড়ানোর পরে আবার ধাক্কা, এরপরে ঘুষি, এগুলো কি? হোয়াট দ্য হেল? আর্জেন্টিনার প্লেয়াররা এটা বাংলাদেশ থেকে কখনোই আশা করেনি
যার কারণে পুরো বাংলাদেশের মান সম্মান আজ দলের সাথে মিশে গেছে।